সারা বছর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে টিকটকের মেয়েদের সাথে করছে নোংরামি আর ভণ্ডামি, আর রমজান মাস আসার কারণে পাঞ্জাবি পরে হয়ে গেছে আল্লামা সুফি, আর মিউজিক লাগিয়েছে নূরবালা আতা হে নূর লেকেন জাতা হে। বলি কি ভাইয়া, ভণ্ডামি কি বাদ দেওয়া যায় না, নাকি পিছন দিক দিয়ে ঢুকিয়ে দেব? আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। পারিবারিক শিক্ষার অভাব আর জ্ঞানের অভাব থাকার কারণে টিকটকের বোকাচোদা মার্কা নারীরা এই ধরনের ভিডিও বানাবে, এটাই বাস্তব। পিরিয়ড আল্লাহ তাআলার নেয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই তোমাদেরকে দেওয়া হয়েছে। সবকিছু আল্লাহ তাআলা জেনে বুঝেই দিয়েছেন, আল্লাহর বিপক্ষে কোনো কিছুই হয় না। কিন্তু তোমার মতো বস্তিচোদা মাগির কথা শুনে মনে হচ্ছে পিরিয়ড তোমার কাছে বোঝা স্বরূপ, এটা তোমার জন্য না। মনে হয় তুমি ছেলে মানুষ, কিন্তু তোমার শরীরের গঠন দেখে মনে হয় তুমি আসলেই ছেলে মানুষ। তোমার ভিতরে নারীর কোনো সৌন্দর্য নাই, আল্লাহ তাআলা হয়তো তোমার উপর থেকে উঠায় নিছে, কারণ তুমি সারা বছর টিকটকের বোকাচোদা মার্কা পোলাপানের সাথে করো চাটাচাটি আর নোংরামি ভিডিও। আল্লাহ তাআলার রহমত তোমার উপরে কিভাবে থাকবে এটাই তুমি বুঝে নিও। তোমার মতো টিকটকের খানকিচোদা মাগিদের জাহান্নামের সবথেকে নিচু স্থানে আল্লাহ তাআলা ফেলাবেন, আর পিছন দিক দিয়ে যখন ফেরেশতারা গরম সাইলেন্সার পকাট পকাট ঢুকাবে, তখন তুমি বুঝতে পারবা ইসলাম কতটা ভয়াবহ। আর তোমার মতো বোকাচোদা মার্কা নারীদের বিধান ইসলামে নাই যে পিরিয়ড বন্ধ করে রোজা রাখতে হবে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। এই মেয়ে যে একটা ভণ্ড, এটা কিন্তু আর বোঝার বাকি রইল না। একবার ভিডিও বানিয়েছে ভয়েস দিয়ে, আর একবার ভিডিও বানিয়েছে আ ই এই ধরনের বোকাচোদা মার্কা কাজ করে। এই মেয়েটা যে সিম্প্যাথি নেওয়ার কাজ করতেছে, তোমরা কি এটা বুঝতে পারতেছো না? আর এই ভিডিও দেখে নাকি অনেক পুরুষ ভাইয়ের কষ্ট লাগছে, কলিজা নাকি ফেটে যাচ্ছে। তো যে ভাইগুলা কষ্ট পাইছো তাদেরকেই বলতেছি, যাও তোমরা এই আপুর গুয়া দিয়ে রক্ত বের হচ্ছে না, ওইটা তোমরা গিয়ে মুছে দিয়ে আসো, যাও এভাবে এভাবে। এত সুন্দর পর্দাশীল মেয়েকে শুধু দেখতে ইচ্ছা করে, তাই না ভাইয়া? নজর কমাও, এই মেয়ে যে পর্দাশীল না তা কি তুমি বোঝো না? এই মেয়েটা যে একটা যৌনকর্মী, তুমি কি তা জানো? তারা শুধু রমজান মাস আসলেই ইসলামিক হয়, আর রমজান মাস আসলেই পর্দাশীল হয়, শুধুমাত্র হালালভাবে খেলাধুলা করার জন্য। আর রমজান মাস শেষ হয়ে গেলে দৌলতিয়া জনপল্লীতে যায় হারামভাবে খেলাধুলা করার জন্য, কারণ রমজান মাসে একটু ইনকাম বেশি, তো পর্দাশীল হলে মানুষ আবার বেশি পছন্দ করে তোমাদের এই টিকটক আফাদের। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালা রুকো যারা, সাবার কারো, মেয়ে बोला में ना ए लड़की बहुत নোংরা হে, তোমারা ছেলে কা জীবন ধ্বংস করে দিবে, তুমি কিন্তু বুঝতে পারবা না। এ লড়কি পর্দার আড়ালেও খেলাধুলা করে, তুমি কিন্তু বুঝবা না। তোমারা ছেলের সাথে যখন বিয়ে দিয়ে দিবা, তখন এ লড়কির গভীরতার ভিতরে তোমার ছেলে পড়ে যাবে, তখন তোমার ছেলেকে আর খুঁজে পাবা না। কি গো খালা, সিসি করেন কে? বেটার বউ বানাবেন না? কিছুক্ষণ আগে না আপনি বললেন এই মেয়েটা যদি আমার বেটার বউ হতো, আর এখন আপনি সিসি করতেছেন। শোনেন খালা, উপরে দেখতে অনেক সুন্দর হতে পারে, কিন্তু ভিতরের অবস্থা অনেক ভয়াবহ। কালো কুটকুটা অন্ধকার আর সমুদ্র সৈকতের মতো বিশাল, যার ভিতরে আপনার ছেলে যদি একবার পড়ে কখনোই কিন্তু উঠতে পারবে না।
তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, সালামু আলাইকুম।